দেখুন, আজকের ভিডিওতে আমি জেফেট এর একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব এবং এটি খুব বেসিক লেভেলের একটি প্রবলেম। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, এটি কিন্তু আমার জেফেট এর উপর প্রথম ম্যাথ ক্লাস, এবং এর আগে কিন্তু জেফেট এর উপর আমি বেসিক ভিডিওগুলো দিয়েছি। আপনারা আমার প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো একটু দেখে আসুন যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন। তো এখানে দেখুন, কোশ্চেনটিতে বলছে স্কেচ ট্রান্সফার কার্ভ অফ এ জেফেট ডিফাইন্ড বাই IDSS equal to 12 milliampere, VP equal to -6 ভোল্ট। অর্থাৎ এই IDSSটা হচ্ছে বেসিক্যালি স্যাচুরেশন কারেন্ট, ম্যাক্সিমাম যে কারেন্টটা ফ্লো করে জেফেটের ভিতর দিয়ে, আর ভিপিটা হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ, অর্থাৎ যে ভোল্টেজের জন্য আমাদের ড্রেন কারেন্টটা শূন্য হয়। এই দুটো ভ্যালু দেওয়া আছে, এটার সাহায্যে আমাদের কিন্তু ট্রান্সফার কার্ভ আঁকাতে হবে। তো ট্রান্সফার কার্ভ কিন্তু এর আগের বেসিক ভিডিওগুলোতে আমি দেখিয়েছি, সেটা বেসিক্যালি হচ্ছে ভিজিএস ভার্সেস আইডি কার্ভ, ঠিক আছে, বা আইডি ভার্সেস ভিজিএস কার্ভ, গেট টু সোর্স ভোল্টেজ ভার্সেস ড্রেন কারেন্ট। তো ট্রান্সফার কার্ভের জন্য আমরা যে ইকুয়েশনটা ফলো করি, ইকুয়েশনের আগে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে খেয়াল করে দেখুন, যে এখানে কিন্তু ভ্যালু দেখে আমাদের বুঝতে হবে আইডিএসএস জেফেট কিন্তু দুই টাইপের, একটা হচ্ছে এন চ্যানেল আর একটা হচ্ছে পি চ্যানেল। তো এন চ্যানেল আর পি চ্যানেল দুটোতেই আইডিএসএস এর ভ্যালু পজিটিভ ভ্যালু, বাট ভিপি পিঞ্চ অফ ভোল্টেজ মাইনাস হয় হলো এন চ্যানেলের ক্ষেত্রে, আর প্লাস হয় হলো পি চ্যানেলের ক্ষেত্রে। অর্থাৎ এখান থেকে কোথাও কিন্তু মেনশন করে নাই, বাট আমাদের কিন্তু ধরে নিতে হবে এটা হচ্ছে এন চ্যানেল জেফেট, কারণ পিঞ্চ অফ ভোল্টেজের মানটা নেগেটিভ, যেটা আমি ব্যাখ্যা কিন্তু এর আগে আমি বেসিক ভিডিওতে দিয়েছি, প্রথম ভিডিওতেই আপনারা পাবেন। তো সেই অনুযায়ী আমি বুঝে গেলাম যে এটা এন চ্যানেল জেফেট। এখন আমাদের এটা ফলো করবে, ট্রান্সফার কার্ভ ফলো করবে যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা হচ্ছে আমার কি, আইডি ইকুয়াল টু IDSS 1 মাইনাস VGS ডিভাইডেড বাই ভিপি হোল স্কোয়ার। সিম্পল এই ইকুয়েশনটা ফলো করবে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি আমাদের যে ট্রান্সফার কার্ভ, সেটা যদি আমরা প্লট করতে চাই, তাইলে আমি বলেই দিলাম যে কি, আমাদের এটা হচ্ছে এন চ্যানেল, দ্যাট মিনস এটা নেগেটিভ দিকে, ভিজিএস এর ভ্যালুটা নেগেটিভ দিকে আমার চিন্তা করতে হবে। এটা হচ্ছে ভিজিএস, আর এদিকে হচ্ছে আমার কি, আইডি। তো আইডিএসএস ভ্যালুটা আমি প্রথমত ভাববো, আইডিএসএসটা আসলে কি। তো যখন আমার ভিজিএস এর ভ্যালুটা 0, তখন আমাদের যে কারেন্টটা আমরা ড্রেনে পাই সেটাকেই বেসিক্যালি আমরা বলি হচ্ছে IDSS, অর্থাৎ স্যাচুরেশন কারেন্ট। যখন আমার ভিজিএস এর ভ্যালুটা কত, 0, তাহলে ভিজিএস এর ভ্যালুটা আমরা 0 একটু এই ইকুয়েশনে বসাই, তাহলে আমাদের কত আসে, ভিজিএস ইকুয়াল টু 0 আমরা যদি বসাই, তাহলে আমার কত, আইডি ইকুয়াল টু কত আসতেছে খেয়াল করে দেখুন। 0 যদি বসাই তাহলে এটা 0, 1 মাইনাস 0 মানে 1, তাহলে আইডি ইকুয়াল টু কিন্তু কত আসতেছে, IDSS। তাহলে কিন্তু আমরা এই যে ইকুয়েশন থেকে বুঝে গেলাম যে যেখানে ভিজিএস এর ভ্যালু 0, সেখানে আইডির যে ভ্যালুটা আমরা পাই, সেটাকে ড্রেন কারেন্টের যে ভ্যালুটা পাই, সেটাকে আমরা বলি হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। এবং আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সেই স্যাচুরেশন কারেন্টের ভ্যালুটা এখানে দেওয়া আছে 12 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে আমি দিয়ে দিলাম এটা আইডি ইকুয়াল টু 12 মিলি অ্যাম্পিয়ার। তাহলে একটা পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম 0,12, অর্থাৎ ভিজিএস এর ভ্যালু 0, এই অবস্থায় আমি 12 মনে করলাম এখানে। তো এই 12টাকেই বেসিক্যালি আমরা বলবো হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। আর যেহেতু এটা মিলি অ্যাম্পিয়ারে, তাহলে আইডি কে আমরা নিয়ে নেই মিলি অ্যাম্পিয়ার, আর ভিজিএস এটা ভোল্টে নিয়ে নেই। তো একটা পয়েন্ট আমি পাইলাম কিন্তু 12। ওকে, ফাইন। এবার আমাদের ভিপির ভ্যালুটা একটু দেখতে হবে। তো ভিপি হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ, ভিপিটা হচ্ছে এর উল্টো। ভিজিএস ইকুয়াল টু 0-র জন্য যে কারেন্ট পাই সেটাকে বলি স্যাচুরেশন কারেন্ট, আর আইডি ইকুয়াল টু 0-র জন্য যে ভোল্টেজটা পাই, ভিজিএস এর যে ভ্যালুটা পাই, সেটাকে আমরা বলি হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ। তো আইডি ইকুয়াল টু 0টা আমরা বসিয়ে দেখি কি হয়। এটা এখন মুছে দেই।
আইডি ইকুয়াল টু 0 যদি এই ইকুয়েশনে বসাই, তাহলে 0 ইকুয়াল টু আইডিএসএস, আইডিএসএসটা ওই সাইডে চলে যায়, এটাই থাকলো। তাহলে 1 মাইনাস ভিজিএস বাই ভিপি হোল স্কোয়ার, তাহলে উভয় পক্ষে রুট করে দিলে হোল স্কোয়ার আউট। তাহলে 1টাকে এই সাইডে পাঠাইলে ভিজিএস বাই ভিপি ইকুয়াল টু 1, মানে ভিজিএস ইকুয়াল টু আমার আসতেছে ভিপি। অর্থাৎ আইডি ইকুয়াল টু 0-র জন্য ভিজিএস এর যা ভ্যালু পাই সেটাকেই বেসিক্যালি বলি আমরা পিঞ্চ অফ ভোল্টেজ। খেয়াল করে দেখুন, এই যে ভিজিএস এর ভ্যালু ভিপি সমান, অর্থাৎ ভিপির ভ্যালু এখানে কত দিছে, -6। অর্থাৎ আইডি ইকুয়াল টু 0 জন্য ভিজিএস এর ভ্যালুটা পাচ্ছি আমরা -6। তাহলে মনে করলাম এটা হচ্ছে আমার -6। ঠিক আছে, এখন আমরা কয়েকটা পয়েন্ট এখানে চিন্তা করব আমাদের সুবিধা মতো। আমরা এখানে -1, -2, -3, -4, -5, -1, -2, -3, -4। ঠিক আছে, এই কয়েকটা ভ্যালু চিন্তা করলাম, আর এইটাতে 2 করে ব্যবধান নেই। তাহলে 12, এটা হচ্ছে আমার 6, 8, 10, 4, 2। এখন হচ্ছে 2টা ভ্যালু আমি পাইলাম, একটা হলো এইটা মার্ক করে রাখলাম, আর আরেকটা হলো এটা, এই 2টা মার্ক করে রাখলাম। এখন বাদ বাকি পয়েন্টগুলো আমার লাগবে। তো বাদ বাকি পয়েন্টের জন্য আমরা কিছু ভ্যালু চিন্তা করি, মিডলে কোনো পয়েন্ট আমরা চিন্তা করি। ধরুন যে আমি এটা মুছে দিচ্ছি, ভিজিএস এর ভ্যালু ধরবো না আইডির ভ্যালু ধরে দেখাবো, একটা দেখাইলেই হলো। তো আমরা ধরুন যে ভিজিএস এর ভ্যালুই ধরলাম। তো ভিজিএস এর ভ্যালু -2 হলে কত হয় দেখি। when VGS equal to -2, তাহলে আইডি ইকুয়াল টু আমার কত আসে দেখি আমরা। আইডি ইকুয়াল টু আইডিএসএস, আইডিএসএস এর ভ্যালু 12 ইন্টু 1 মাইনাস উপরে -2 আর নিচে কত, ভিপির ভ্যালু কত জানো, -6 হোল স্কোয়ার। তাহলে এটা যদি হিসাব করি আমরা একটু খেয়াল করে দেখি, 1 মাইনাস 1/3 হোল স্কোয়ার ইন্টু 12, 5.33 মিলি অ্যাম্পিয়ার আসে। তাহলে 5.33 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ভিজিএস ইকুয়াল টু -2 হইলে এটা আসতেছে 5.33, যেটা আনুমানিক ধরলাম আমি এখানে, আনুমানিক ভ্যালু। তাহলে এইখানে একটা পয়েন্ট -2। এরপরে ধরুন যে কত ধরবো, এরপরে ধরি যে আমি -4 একটা ভ্যালু ধরি। তাহলে -4 যদি ভিজিএস এ ধরি, তাহলে এইখানে -4, তাহলে এটা একটু হিসাব করি কত আসে। ভিজিএস ইকুয়াল টু -4 ধরলে 1 প্লাস 1 মাইনাস 4/6 হোল স্কোয়ার ইন্টু 12, এটা আসতেছে আমার 1.33 মিলি অ্যাম্পিয়ার। 1.33 মিলি অ্যাম্পিয়ার। তো -4 এর জন্য 1 তো এরকম 1.33, এইরকম একটা জায়গায়। তাহলে বেসিক্যালি এটা যদি এখন আমরা প্লট করে দেই, তাহলে আমার এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল কার্ভের মতো দেখাবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এটা ট্রান্সফার কার্ভ হয়ে গেল। আর কিউ পয়েন্ট বের করার জন্য, কিউ পয়েন্ট তো এর আগে আমি দেখিয়েছিলাম, সেটার জন্য আমার বায়াসিং সার্কিটটা উপর ডিপেন্ড করবে। আমাদের কিভাবে বায়াসিংটা দেওয়া হচ্ছে সেই সার্কিটের উপর ইকুয়েশন ডিপেন্ড করবে, সেই ইকুয়েশনের উপর এই কার্ভটা, স্ট্রেট লাইনটা ডিপেন্ড করবে। যার জন্য আমি এখানে, যেহেতু আমাদের কোনো সার্কিট দেয়া নাই, সো আমি এখান থেকে কিউ পয়েন্টটা নিশ্চিতভাবে বলতে পারবো না। সেটা আমি ভবিষ্যতে সার্কিট দিয়ে যখন
প্রবলেম করাবো তখনই আপনারা বুঝতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।